এই যে মহরম মাস চলতেছে, আর্জেন্টিনার ব্রাজিল দৌড়াদৌড়ি করে কথা কয় না কা 40,000 টাকা লোন লইয়া হের মোটরসাইকেলের আর্জেন্টিনার কালার বানাইছে। 500 হাতের আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা বানাইছে। খবর লইয়া দেখা গেলে আগের ঈদে হের মারে কাপড় কিনে দিছে। কথা কন না কা 120 হাতের ব্রাজিলের পতাকা বানায়, আর্জেন্টিনার পতাকা বানায়, 12 হাতের কাপড় মারে কিনে দেয় না। মুসলমানের সন্তানের বিবেকের ভিতরে কুকুরে প্রস্রাব করছে। ফজরের নামাজের ওয়াক্ত হয়ে যায়, ফজরের নামাজের কোনো খবরই থাকে না। আর সকাল 7টার দিকে খেলা, ফজরের সময় ঘুমাইও না। কথা কন না? খেলা নিয়ে আমার ভিতরে কোনো কিউরিওসিটি কাজ করে না। তবে আমার কথা হচ্ছে এটা, খেলা দেখবা, পতাকা টাঙ্গাইবা, টানাও। তুমি মুসলমানের ফুত হইয়া কোনদিন তোমার যে কালেমার একটা পতাকা তোমার বাড়ির সাথে লাগাইলা না। আর যখন তোমার কাছে ফিফা বিশ্বকাপ ওয়ার্ল্ডের খেলা হয়ে পড়ছে, তুমি আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, জার্মানির সব পতাকা লাগাইলা, তুমি মুসলমান না, মুসলমান নামের দুশমন। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? মানে আমি ওয়াজ করি সঠিক, মুসল্লিও কয় সঠিক। রাতের 12টার দিকে মসজিদের এলাকার সামনে দিয়ে যায়, কেউ কই গেছিলেন? কৌগুরো খেলা আসতো দেখছিলেন। কেউ ফজরের নামাজে দেখলাম না, রাতে 4টার দিকে খেলা খেয়ে ঘুমাইছি, তার খবর নাই। মুসলমানের সন্তানেরা, আপনি খেলা দেখবেন কি দেখবেন না, এটা নিজের নিতান্ত আপনার নিজের বিষয়। না আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন। সকাল 7টায়, সকাল দিনের রাত্র 12টায় খেলা হবে, সকাল 4টায়, ভোর 4টায় খেলা হবে। আপনি এটার জন্য অপেক্ষা করেন। আপনি কোনোদিন রাত্রবেলা এশারের নামাজ পড়া ফজরের নামাজ পর্যন্ত অপেক্ষা করছে কিনা এই পোলাপান গুলা, এই মানুষগুলা? এটাও বিবেক দিয়ে যাচাই করার বিষয়। যদি না করে থাকেন, খোদার কসম, আমার কাছে না, এলাকার সর্দারের কাছে না, মেম্বার চেয়ারম্যানের কাছে না, মাওলার দরবারে ময়দানে মাশরে জবাবদিহিতা করা লাগবে। আর্জেন্টিনা ব্রাজিল লইয়া, ব্রাজিলের 7 গোল খাইছে, এটা লইয়া 7 আপ দায়িত্ব কাজে লেগেছে এলাকা। কথা কয় না তো? লাগে না কাজা? সাদওয়ানে সায়ের কাপ মিলি করে। আর একদম তার কাটারে দেখছে বড়ি দিয়ে কিস্তি উড়াইয়া ব্যাঙ্গারের ভিতরে ব্রাজিলের কালার করছে। আমি এটা মোবাইলে দেখি যে আপনাদের কাছে আবদার, মুসলমানের মেয়েদেরকে ফেসবুকে দেখা যায় ওড়না ছাড়া, এই আর্জেন্টিনা ব্রাজিলের জার্সি পরা ওড়না ছাড়া তাদের দেহ দেখানোর জন্য এরা ফেসবুকে চলে আসে। লজ্জা লাগে না? এক মুরব্বী দেখছি, বুড়া বয়সে বিমৃতি ধরছে, দাড়ির ভিতরে আর্জেন্টিনার পতাকার কালার বানাইছে। দেখছেন আপনার এগুলা? লজ্জা নাই এদের, শরম নাই এদের। দাড়ি রাখছো নবীর সুন্নত, এত বড় দাড়ি, দাড়ির ভিতরে খ্রিস্টানদের পতাকার কালার। আল্লাহ হেদায়েত দান করুন। কত নাচানাচি খেলা উপলক্ষে এলাকার ভিতরে ডেক্সেট বাজায়, খানার আয়োজন করে। কিন্তু এ যদি মিলাদুন নবীর মাহফিল করে আসে, তাবারুক করে কবে? আর্জেন্টিনা ব্রাজিলের খেলা উপলক্ষে এলাকায় খিচুড়ি বিরিয়ানি রান্ধে, কিন্তু সুয়াদে কারবালার মাহফিল করে বিরিয়ানি খিচুড়ি রান্ধলে একই বেদা। খেলা উপলক্ষে মিছিল করে আর মিলাদুন নবীর 10টা জুলুসের মিছিল করলে কবে? সব বিলে বেদাতের ফতুয়া, কিন্তু এদের ব্যাপারে হারামের ফতুয়া আসে না? আসতো না, কারণ আসলে যুব সমাজ এদের থেকে দূরে থাকে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করে।